হ্যালো ভিউয়ার্স, কেউ থাক বা না থাক, দুঃখ মানুষের পাশে থাকে। অর্থাৎ এই যে দুঃখ বা স্যাডনেস বা সরো, এটা হলো মানুষের জীবনে একটা এমনই জিনিস, এমনই একটা শব্দ যা মানুষ যতই চেষ্টা করুক এর হাত থেকে নিষ্কৃতি নেই, তাই না? সুতরাং মানুষের পাশে কেউ থাক অথবা না থাক, দুঃখ অবশ্যই থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সরো অবলিক স্যাডনেস ইজ আওয়ার ডিয়ারেস্ট ফ্রেন্ড, তাই না? সুতরাং আমরা বাক্যটা শুরু করছি, কেউ থাক বা না থাক, দুঃখ মানুষের পাশে থাকে। তাহলে আনসারটা কেমন হবে? whether there is someone or not, কেউ থাক অথবা না থাক, কোন একজন বিশেষ ব্যক্তি অর্থে আমি সামানটা প্রয়োগ করলাম। তাহলে whether there is someone or not, কেউ থাক অথবা না থাক, there is someone or not, থাক অথবা না থাক, সরো অবলিক স্যাডনেস অর্থাৎ দুঃখ, সরো অবলিক স্যাডনেস অর্থাৎ দুঃখ ইজ অলওয়েজ উইথ পিপল, ইজ অলওয়েজ উইথ পিপল, অর্থাৎ জীবনের মধ্যে, মানুষের জীবনের মধ্যে কেউ থাক অথবা না থাক, সর্বদা কিন্তু ডিয়ারেস্ট ফ্রেন্ড তথা প্রিয় বন্ধুর মতো কিন্তু মানুষের পাশে সর্বদা দুঃখ বিরাজমান করে এবং এর থেকে আমাদের কোনো মুক্তি নেই। তাই বলা যেতে পারে বা বলতে পারি আমরা, whether there is someone or not, sorrow oblique sadness is always with people। এইভাবে কিন্তু আমরা বাক্যটাকে গঠন করতে পারি। ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।